করেছে এই হারাম যে ব্যক্তি বর্জন করবে, এই কোরআন আল্লাহ পাক আদেশ করেছে, এই আদেশ যারা মানবে, এই কোরআনে আল্লাহ পাক নিষেধ করেছে, এই নিষেধ থেকে যারা বিরত থাকবে আল্লাহ পাক তাদেরকে জান্নাত দান করবে। শুধু জান্নাতে যাবে না, এমন 10 জন ব্যক্তি যাদের উপরে বিচারের পর জাহান্নাম ওয়াজিব হয়েছে, 10 জন জাহান্নামীকে কোরআনের উপরে আমল করার ওলা ব্যক্তি 10 জন জাহান্নামীকে আল্লাহর দরবারে সুপারিশ করার যোগ্যতা পাবে। শুধু তাই নয়, এই কোরআন যারা মানবে এই কোরআন তাদের ভাগ্য ভালো করে দিবে। সুবহানাল্লাহ। কোন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। নবীকে কোরআন আমি এই জন্য প্রবর্তিত করি নাই কোরআনুল কারীমের কারণে আপনি হতভাগ্য হবেন না, না, যাদের কাছে কোরআন থাকবে এই কোরআন তাদের ভাগ্য ভালো বানায় দিবে। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় বান্দারা, একটাবার আমার দিকে তাকান। আজকে আমার মতো কত অন্ধ সুনামগঞ্জ এলাকায় ভিক্ষা করে বেড়ায়, আজকে আমার মতো কত অন্ধ বাজারে বাজারে ঢোল বাজিয়ে গান বলে বেড়াই। আমিও তো তাদের কাতারেরই একজন। আমাকে আল্লাহ ওদের মতো করলে জোরে বলেন পারত কি পারত না? কিন্তু আল্লাহ পাক ওদের মতো না করে আপনাদের মতন আল্লাহর খাঁটি গোলামদের সামনে কিছু বলার সুযোগ দিলেন। এটা আমার বংশের কোনো পাওয়ার নয়, আমার দলীয় কোনো ক্ষমতা নয়, আমার গ্রামের কোনো কারণে নয়। আজকে যে আপনাদের সামনে কিছু কথা বলতে পারছি এর একমাত্র কারণ হলো আল্লাহর কোরআন। যে কোরআন আমার মতো অন্ধ মানুষটাকে নিম্ন শ্রেণী থেকে উচ্চ শ্রেণীতে পৌঁছে দিল। সেই কোরআন যদি আপনি ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রে মেনে নেন, এই কোরআন আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। রাজি আছি তো? কারা কারা কোরআন মানতে রাজি আছে? একটু হাতটা আল্লাহকে দেখাই। নারায়ে তাকবীর। থাক থাক, যথেষ্ট হয়েছে। খুব কষ্ট করে আওয়াজ দিয়েছেন। আপনারা যে আওয়াজ দিয়েছেন সামিয়ানার উপরে উঠেছে কিনা আল্লাহই ভালো জানে। এই যে এখন ভোটের সময় আসতেছে, যদিও আমি অন্ধ মানুষ, ভোটে দাঁড়ানোর কোনো সম্ভাবনা আপাতত দেখেন না। আর আবার এখান থেকে যাওয়ার পর পা ভেঙে গেছে, এমনি অন্ধ, আবার হয়েছি খোড়া। আপাতত ভোট নিয়ে আমার কোনো চিন্তা ভাবনা নেই, তবে একটু ধারণা দিচ্ছি। 1 কাপ চা আর একটা পান খেয়ে যা নেতার স্লোগান দেয়, তোমার ভাই আমার ভাই, উল্লুক ভাই ভাল্লুক ভাই, ভাল্লুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না, একত্ব, ইয়াবা গাজার ভক্ত। 1 কাপ চা আর একটা পান খেয়ে যদি নেতার স্লোগান এত গলা ফাটাই দিতে হয়, এবার বলেন আমাদেরকে অক্সিজেন দিচ্ছেন কে? যারা আসতে বলবে ওরা আল্লাহর দুশমন। আমাদেরকে অক্সিজেন দিচ্ছেন কে? খাবার দিচ্ছেন কে? চলার তৌফিক, বলার তৌফিক দিয়েছেন কে? আল্লাহর জমিনে বসবাস করার পর, আল্লাহর দাওয়াতে খাওয়ার পর আল্লাহর নামে তাকবীর দেয় না যারা, তাকবীরের ভিতরে দলীয় চিন্তা ভাবনা চিন্তা করে যারা, সবচাইতে নেমো খারাপ হচ্ছে তারা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই পাশের লোকের কি হয়েছে? সমস্যা কি? মুরব্বী। আরে ভাই, আগের কোর মুরব্বীদের যে শক্তি ছিল এখনকার সাথে যুবকদের তার একটু নেই। আগের কোর মুরব্বীরা ওরা 2 মণ 3 মণ ধান কারেন্টের বাজারে ফেলে 2টো পাউরুটি খেয়ে 1 কাপ চা খেয়ে একেবারে বীরের মতো ফিরে এসেছে। আর এখনকার তোমরা যারা যুবক হয়েছো, তোমাদের বাজারে প্যান্ট ঠেকাতে লাগে 4টে চায়না বেড, মাজা সুপারি গাছের চাইতে চিকন, প্যান দাঁড়াচ্ছে শহর করে লেগে যায়। তো মুরব্বীদের সেই পাওয়ার ফিরিয়ে নিয়ে আসার দরকার তাকবীরের মাধ্যমে, আছে না নাই? আপনারা যে পারেন তা ওদেরকে একটু দেখিয়ে দেন। নারায়ে তাকবীর। এবার মুরব্বীরা, যুবকেরা সকলে মিলে একসাথে নারায়ে তাকবীর। কোরআন ছাড়া অন্য কিছু নারায়ে
ভাইজান রাত অনেক হয়েছে, আমি কোনো ভূমিকায় আর যাব না। আমার ভাই মুসা ওয়াজ করেছে তার নিজের ওয়াজ, আর ওই মুসা ইন্তেকালের পরে আমি 1600 বছর পরে, মানে মুসা আলাইহিস সালামের ইন্তেকালের 1600 বছর পরে কিছু ঘটনা কোরআন শরীফে এসেছে, সেই ঘটনাগুলি আমি আপনাদেরকে মুসা আলাইহিস সালামের ইন্তেকালের 1600 বছরের পরের কিছু ওয়াজ শোনাতে চাই। অন্তত 1 ঘন্টা সময় দিলে হবে। থাকবেন তো? আর একটু জোরে থাকবেন তো? তাহলে একটু জোরে সোরে জিকির করেন, লা ইলাহা বাঁচা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সবাই, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ولقد آتينا داود وسليمان علما وقال الحمد لله الذي فضلنا على كثير من عباده المؤمنين। জোরে বলেন আল্লাহু আকবার। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরাতুন নামল থেকে এর 15 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ আতাইনা দাউদ ওয়া সুলাইমানা ইলমা। আমি দাউদ এবং সুলাইমানকে জ্ঞান দান করেছিলাম, এবং এই জ্ঞান পাওয়ার পর তারা আমার শুকরিয়া আদায় করেছেন, আর তারা বলেছেন, আল্লাহ তুমি আমাদেরকে অনেক মুমিনদের ভিতরে শ্রেষ্ঠত্ব দান করেছো। আল্লাহ পাক খাস কথা বললেন, আমি দাউদ এবং সুলাইমানকে জ্ঞান দান করেছিলাম, আমাদেরকেও কম বেশি জ্ঞান আল্লাহ দিয়েছেন না দেন নাই? এই জ্ঞান দিয়ে কল্যাণমূলক কাজ করতে হবে, এই জ্ঞান দিয়ে মানুষের ভালো ভালো কাজ করতে হবে। যারা আলেম ওলামা আছেন তাদেরকে আল্লাহ জ্ঞান দিয়েছেন, তারা মাদ্রাসা করবেন, শিক্ষা প্রতিষ্ঠান করবেন, ব্যবসায়িক সম্পর্কে পরামর্শ দেবেন। আমাদের যাদেরকে কম বেশি আল্লাহ পাক জ্ঞান দিয়েছে, আমরা যেন জ্ঞানটা ভালো কাজে লাগাতে পারি। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আমিন সর্বপ্রথম তার বান্দাকে 5টা প্রশ্ন করবেন। এর ভিতরে অন্যতম একটা প্রশ্ন, বান্দা আমি তোমাকে যে জ্ঞান দিয়েছিলাম এই জ্ঞানটা তুমি কিভাবে কাজে লাগিয়েছো? জ্ঞান মানুষেরা ভালো কাজেও লাগায়, আবার খারাপ কাজেও। কত লোক তো জ্ঞান অর্জন করে মানুষের ভিতরে জ্ঞানের আলো জ্বালিয়ে দেয়, আবার কত লোক তো এই জ্ঞান অর্জন করে বোনের জমি, ভাইয়ের জমি, গ্রামের জমি জাল দলিল করে লিখে নেয়। কত লোক তো জ্ঞান অর্জন করে শিক্ষার আলোচ হয়, আর কত লোক তো জ্ঞান অর্জন করার পর কোন কায়দায় বিরোধী মতকে দমন করা যাবে তার চেষ্টা সাধনা করে। এই জন্য আমাদের জ্ঞানকে আমরা ভালো কাজে লাগাবার চেষ্টা করব। দাউদ এবং সুলাইমানকে আল্লাহ বলছে, আমি তাদেরকে জ্ঞান দান করেছিলাম, জ্ঞান পাওয়ার পর তারা আমার শুকরিয়া আদায় করেছে। দাউদ কত বড় জ্ঞানী মানুষ ছিলেন, তিনি শুধু জ্ঞানী ছিলেন না, দাউদ ছিলেন একটা দেশের প্রেসিডেন্ট। সুবহানাল্লাহ বলেন। সেই দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রেসিডেন্ট চলাকালীন তার ইন্তেকালের কিছুদিন আগে তার বোধগম্য হলো, আল্লাহ আমাকে তুমি রাজত্ব দিয়েছো, জ্ঞান দিয়েছো, আল্লাহ আমার ইন্তেকালের পরে আমার এই রাষ্ট্রটা কে চালাবে? আল্লাহ তুমি যদি একটু জানিয়ে দিতে আমার অন্তরটা ঠান্ডা হয়ে যেত। কারণ দেশ একটা মহামূল্যবান সম্পদ, এই দেশ যদি জালিমের হাতে থাকে তাহলে দেশের মানুষ নিরাপদে থাকতে পারে না, দেশের মানুষ অশান্তিতে বসবাস করে। দাউদ বললেন, আল্লাহ আমি ইন্তেকালের পর আমার এই দেশটা কে চালাবে? আল্লাহ যদি তুমি একটু জানিয়ে দিতে। আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে দিলেন, দাউদ রে, আগামীকাল সকাল বেলায় জিবরিল আমিন তোমার কাছে একটা বাক্স নিয়ে যাবে, তুমি তোমার জনগণকে ডেকো, এই বাক্সের ভিতরে কি আছে যে বলতে পারবে তাকে আল্লাহ পাক পরবর্তী প্রেসিডেন্ট বানায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। পরের দিন জিবরিল আমিন সকাল বেলায়
দাউদের কাছে একটা বক্স নিয়ে, বাক্স নিয়ে হাজির হয়ে গেল। দাউদ আলাইহিস সালাম দেশের বুদ্ধিজীবীদেরকে ডেকে বললেন, ও আমার বুদ্ধিজীবীরা, আল্লাহ পাক একটা বক্স পাঠিয়েছে। যে ব্যক্তি বলতে পারবে বক্সের ভিতরে কি আছে, পরবর্তী নেতা আল্লাহ পাক তাকে বানিয়ে দিবে। তোমাদের ভিতরে এমন কি আছো যে বক্সটা খোলার আগেই তোমাদেরকে তা বলতে হবে? দেশের বুদ্ধিজীবীগুলি পারল না। সুশীল সমাজ বলেন আর কুশীল সমাজ বলেন, এই জাতীয় লোকজন বক্সের ভিতরে কি আছে তা বলতে পারল না। এক এক করে সবাই যখন ফার্স্ট ডিভিশনে কয়েকটা লেটার নিয়ে ফেল করতেছিল, দাউদ আলাইহিস সালামের সন্তান ছিল 19 জন। জোরে বলেন কতজন? আরেকটু আসতে বলেন কতজন? এনজিওরা আমাদেরকে ট্যাবলেট দিচ্ছে, দুটো সন্তানের বেশি নয়, একটা হলে ভালো হয়। কদিন পরে বলবে সাতা না হলে ভালো হয়। দাউদের সন্তান সংখ্যা 19 জন। দেশের জনগণ যখন বলতে পারল না, দাউদ আলাইহিস সালাম তার সন্তানদেরকে ডেকে বললেন, আমার সন্তানেরা, আল্লাহ পাক একটা বক্স পাঠিয়েছে, তোমরা কি বলতে পারো বক্সের ভিতরে কি আছে? বড় ছেলে বলছে, আব্বা বক্সটা ওপেন করে দেন, খোলা হলে তো আমরাও বলতে পারতাম। বড়জন বলতে পারলো না, মেজজন বলতে পারলো না। এক এক করে 18 জন সন্তান বিদায় হয়ে গেল। সব শেষে দাউদ আলাইহিস সালামের ছোট্ট সন্তান নাম সুলাইমান। জোরে বলেন নামটা কি? সুলাইমান। যখন কেউ বলতে পারলো না, সুলাইমান ইতিমধ্যে আল্লাহর কাছে একটা দরখাস্ত দিয়েছে, মাবুদ, তুমি যদি মনে করো আমি সুলাইমান দেশের প্রেসিডেন্ট হলে ভালো হয়, তুমি যদি মনে করো আমি সুলাইমান দেশের বাদশা হলে ভালো হয়, তাহলে এই বক্সের ভিতরে কি আছে তুমি আমার বলার তৌফিক দান করে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমানের কাকুতি মিনতির কারণে জিবরিল আমিনকে পাঠিয়ে দিয়ে বলল, জিবরিল জলদি করে চলে যাও, আমি সুলাইমানের ব্যবহারে সুলাইমানের দুয়ার উপরে খুশি হয়ে গেলাম। তুমি সুলাইমানের কানে কানে বলে দাও বক্সের ভিতরে 3টা বস্তু আছে। জোরে বলেন কয়টা? সুলাইমানকে দাউদ আলাইহিস সালাম সর্বশেষ জিজ্ঞাসা করলেন, আমার পুত্র, দেশের জনগণ বলতে পারলো না, তোমার ভাইরা বলতে পারলো না, তুমি কি বলতে পারো বক্সের ভিতরে কি আছে? সুলাইমান বলছে, আব্বু, আপনি যদি দোয়া করেন, আমার আল্লাহ যদি দয়া করে, আমি কেন পৃথিবীর যে কেউ বলে দিতে পারবে বক্সের ভিতরে কি আছে? দাউদ আলাইহিস সালাম বললেন, বাবারে, তোমার ভাইরা পারলো না, দেশের বুদ্ধিজীবীগুলি পারলো না, তুমি কি বলতে পারো নাকি? সুলাইমান বলছে, আব্বু, বক্সের ভিতরে 3টা বস্তু আছে। জোরে বলেন কয়টা? দাউদ বলছে, বাবারে, দেশের জনগণ পারলো না, তুমি যেহেতু বলছো বক্সের ভিতরে 3টা বস্তু আছে, তাহলে তুমি জানায় দাও কি কি আছে, আমার বড় জানার ইচ্ছা করে। দাউদের ভিতরে যদি বক্সের ভিতরে কি আছে জানার ইচ্ছা হয়, আজকের মাহফিলের জনগণ, তাহলে ওই বক্সের ভিতরে